হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা। আজ আমি তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা আমার সিকিম জার্নি সিরিজের প্রথম ভিডিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দিনটা ছিল 17 অক্টোবর, সোমবার। রাত্রি 10টার সময় শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন। ট্রিপের এক্সাইটমেন্ট আর ট্রেন মিস হয়ে যাওয়ার ভয়, এই দুটো কারণে তাড়াতাড়ি সন্ধ্যে নাগাদই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। শিয়ালদা স্টেশন সবসময়ের মতোই লোকে লোকারণ্য। স্টেশনে পৌঁছেও ঠিক সেই ঘুরতে যাওয়ার ফিলিংটা তখনও আসছিল না। দার্জিলিং মেলের দেখা পাওয়ার পর আমাদের ফাইনালি মনে হতে শুরু করলো যে এবার আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে, আর এত মাস ধরে দেখা স্বপ্নের ট্রিপ আমাদের এবার সত্যি হতে চলেছে। ঠিক 9:30 নাগাদ দার্জিলিং মেল প্ল্যাটফর্ম নম্বর 9 এসে উপস্থিত। আর কি, বাক্সপাত্র নিয়ে চেপে পড়লাম ট্রেনে। ইট কাট পাথরের শহর থেকে পাড়ি দিলাম সবুজ আর বরফের দেশে। ভোর হতেই দেখি ট্রেন ছুটেছে সবুজের বুক চিরে, আর তার সাথে সাথে জানলার পাশে অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরাও চলেছি। সকাল প্রায় 8:30-9টা নাগাদ আমরা পৌঁছালাম এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজিপি থেকে আমরা গাড়ি করে চললাম গ্যাংটকের পথে। পথে যেতে যেতে কোথাও একটা ছোট্ট করে স্টপ নিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এখন আমরা চলে এসেছি রংপুর চেকপোস্টের কাছাকাছি। রংপুর সি লেভেল থেকে প্রায় 300 মিটার উপরে একটি ছোট্ট টাউন, যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে আলাদা করছে। এখানে একটা ব্রেকফাস্ট স্টপ নেব। তিস্তা তার অপরূপ সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেরে ফেলছি আমাদের ব্রেকফাস্ট। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা কখনো হতে পারে? চলে এসছে আমাদের মোমো, ম্যাগি আর গরম গরম চা। ব্রেকফাস্টের পর আবার গাড়ি চেপে পাহাড় চড়া শুরু করলাম। এনজিপি থেকে প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম গ্যাংটক। গিয়ে চেক ইন করলাম এমজি মার্গের উপর সুন্দর একটি হোটেল সুভাষ রিজেন্সিতে, যেটা কিনা আমাদের ট্যুর অপারেটর সুভাষদার নিজস্ব হোটেল। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাল বাজার, এমজি মার্গের পাশে একটা খুব সুন্দর মার্কেট। লাল বাজারে ছোট ছোট গিফট শপ থেকে শুরু করে বড় বড় সোয়েটারের দোকান, জ্যাকেট, শল, স্কার্ফ, টুপি সমস্ত কিছু পাওয়া যায়। ইভেন এখানে দেখতে পাচ্ছ ব্যাগস, মিরর্স, সব কিছুই অ্যাভেলেবেল। আচ্ছা, এখান থেকে কিছু শপিং করার পরে আমরা গান্ধী মার্গ এক্সপ্লোর করতে শুরু করলাম। গান্ধী মূর্তির কাছে এলাম, ভীষণ সুন্দর লাগছিল সেই রাতের গান্ধী মার্গ। সুন্দর আলো দিয়ে সাজানো আর প্রচণ্ড ক্লিন রাস্তাঘাট, ভীষণ ভালো লাগছিল, যেন কলকাতার পার্ক স্ট্রিট এরকমই ভাইব আসছিল। তো আমরা বেশি রাত করলাম না, সেখান থেকে আমরা চলে গেলাম হোটেলে গিয়ে আমরা ডিনার সেরে একেবারে ঘুমিয়ে পড়লাম, ভীষণ টায়ার্ড ছিল।
আমি একটা নেব না, আমি একটা নেব রে, ওই যে পার্স ওয়ালেট, এইগুলো না, কিউট কিউট জিনিস না, আমি একটা মানে স্টার্ডি একটা পার্স নেব। কত দাম এবার জিজ্ঞেস কর না, ভালো দেখতে। এই যে এটা ये तो उतना स्टर्डी नहीं है ना, ये खुल जाएगा क्या? दिस लुक्स वेरी प्रिटी, आई लव इट। জামা কাপড়ের মার্কেটটা হয়তো আমরা এখন যাব না, আমরা সকালে যাব, তোমাদের সকালে ভালো করে দেখাতে পারবো। অ্যান্ড আর কি, এখন আমরা ঘুরছি, ঘুরে দেখছি, একটু ফটোশ্যুট করছি, কিছু খাবো, অ্যান্ড তারপর হোটেলে গিয়ে ডিনার সেরে একদম কালকে সকালে। কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। গুড মর্নিং সবাইকে, এখন 5:10 মতো বাজে, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, বাকিরা সকলে ঘুমাচ্ছে। জানলা খুলে আমি কি দেখতে পেলাম তোমরা দেখো। যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি ভালো লেগে থাকে একটা লাইকও করে দিও। ওকে, সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, ততক্ষণ অবধি স্টে টিউনড অ্যান্ড